আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে আপনারা অলিম্পিক লোগো সেম টু সেম কপি করে তৈরি করবেন। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাম পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো আপনারা প্রথমত এখান থেকে ইলাস্ট্রেটরটি ওপেন করবেন। ওপেন করে আপনারা এখান থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটি নাম দিতে পারেন, অলিম্পিক লোগো। তো এখান থেকে আপনারা ওয়েট 1200 পিক্সেল, আপনারা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে নেবেন, 1200 অথবা 1000 এটি আপনি দিতে পারেন। তো দিয়ে এখান থেকে আপনারা কালার মোডটি CMYকে দিবেন, দিয়ে জাস্ট ক্রিয়েট করবেন। ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অলিম্পিক লোগোটি আপনারা সেম করার জন্য আমি এটাকে ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে নিয়ে আসবেন। তো আমি সেম কালার নেওয়ার জন্য আমরা এটা এখানে রাখবো। তো রাখার পরে আপনারা এখান থেকে জাস্ট ইলিপস টুল নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা ফিল কালারটি না করে আপনারা স্টক কালারটা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এই পরিমাণে দিলাম 21। তো দেওয়ার পরে আপনারা এটাকে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন, মানে এক্সপ্যান্ড করে ভেঙে নেবেন। তাহলে কী হবে, তাহলে এটাকে আপনি যে কোনো সাইজের করলে এটা কিন্তু ছোটো বড়ো হবে না। তো আমি এটাকে কপি করব। কপি করার ক্ষেত্রে আমি এডিট থেকে কপি তারপর পেস্ট দিতে পারি। তো আমি সেটা না করে আমি জাস্ট কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে ধরে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করব এবং এটা লাইনটা সোজা করার ক্ষেত্রে আমি শিফট চেপে ধরবো, তাহলে কিন্তু আমার লাইনটা সোজা থাকবে। তারপর এটা কিন্তু আমি এভাবে ড্র্যাগ করতে পারি, তারপরে ছেড়ে দেব। তো তারপরে আবার আমি আল্ট্রা চেপে ধরে এখান থেকে আবার আমি মুভ করব এবং শিফট চেপে ধরবো, তাহলে কিন্তু আমার এটি সমানভাবে কপি হবে। আচ্ছা, তো তারপরে আমি করতে পারি এখান থেকে এটাকে আমি কপি করতে পারি। আবার আল্ট্রা চেপে ধরে আমি এখান থেকে মাঝামাঝি পয়েন্ট নিয়ে আসব। তো এটা যেরকম আছে মাঝামাঝি, তো আমি এখান থেকে মাঝামাঝি পয়েন্ট নিয়ে আসলাম। নিচে আমি জাস্ট একটু নিচু করতে পারি, করে আমি এখান থেকে কিন্তু ছেড়ে দেব। তারপরে আমি এটাকে আমি কপি করব। কপি করে আমি এখানে নিয়ে আসবো এবং এখানে নিয়ে এসে আমি আবার ছেড়ে দিব। আচ্ছা, আমি আবার ছেড়ে দিব। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটা আবার একটু উপরে উঠাইতে। তো আমি জাস্ট সিলেক্ট করে অ্যারো বাটন প্রেস করলে আমি কিন্তু এটা উপরে উঠাইতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখন আমার এগুলোকে আমি এই ইমেজটার মতো কিন্তু আমি রেডি করব। সেক্ষেত্রে এটাকে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করব, সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে পাথফাইন্ডার এখানে না পেলে উইন্ডো থেকে পাথফাইন্ডার ক্লিক করলে এখানে পাথফাইন্ডার চলে আসবে। তো পাথফাইন্ডার এখানে দেখুন ডিভাইড রিপ্লে একটা অপশান আছে, মাউস ধরলে দেখা যাবে। তো আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু ভেঙে গেছে। তো আমি এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দিলে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। তো আমি চাচ্ছি এখন আমার কিন্তু হয়ে গেছে। তো আমি কালার অ্যাপ্লাই করব। তো আমি প্রত্যেকটা কালার আমি সেম টু সেম দিব। তো আমি ফার্স্টটা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি আইডোবার টুলটা নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে আমার এই কালারটি এখানে পিক করা হয়ে গেছে। তো আমি দ্বিতীয়টা নিয়ে আইডোবার টুল দিয়ে আমি জাস্ট ক্লিক করব। ব্ল্যাকটা আছে অবশ্য। তো তারপরে আমি চাচ্ছি এখান থেকে পরেরটা সিলেক্ট করতে, সিলেক্ট করে এখান থেকে আইডোবার টুল দিয়ে আমি জাস্ট এখানে কিন্তু ক্লিক করব, তাহলে এটা কিন্তু আমার কালারটা পিক করা হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি এইটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আইডোবার টুল দিয়ে আমি জাস্ট ইয়েলোর উপর ক্লিক করব। ইয়েলোটি কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপর আমি পরেরটা সিলেক্ট করে আমি আইডোবার টুল দিয়ে কিন্তু এখানে ড্র্যাগ করে আমি এটা নিয়ে নিয়েছি।
তো আমি এখন চাচ্ছি এগুলোকে আমি সিলেক্ট করলাম, এটা আমি একটু দূরে রাখি। এগুলোকে আমি সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার যদি আমি এখানে না পাই, উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করলে এখানে পাথফাইন্ডার চলে আসবে। তারপর পাথফাইন্ডার থেকে এখানে দেখুন মাউস পয়েন্টার রাখলে এখানে ডিভাইড বলে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এগুলো আমার ভেঙে গেছে। তো আমি এটাকে আমি রাইট ক্লিক থেকে আনগ্রুপ করে দেবো। করে দেওয়ার পরে আমি জাস্ট এইটার মতো আমি সেম এটার কাজ করব। তো দেখুন এখানে আমাদের এই যে ইয়েলো কালার যেটা আছে এটি আমাদের ফার্স্ট উপর দিয়ে যাবে। দেখুন এখানে উপর দিয়ে গেছে, উপর দিয়ে যাবে এবং পরে কিন্তু আমাদের নিচ দিয়ে যাবে। নিচে যেতে হলে কি উপরে আমার এখানে কিন্তু আমার এই রিংটার সঙ্গে ম্যাচ করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট ক্লিক করব। এই যে ছোটো মাউস পয়েন্ট এটা আছে, আমি এটা ক্লিক করে আমি জাস্ট এখান থেকে আইডি বলতে এটা সিলেক্ট করে দেবো। তাহলে কিন্তু আমার এটা আমাদের এরকম হয়ে গেছে। তো এটা কী হবে, এটা কিন্তু আমার ব্ল্যাকের উপর দিয়ে যাবে এই ইয়েলোটা। তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি আইডি টুল দিয়ে ইয়েলোটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখুন এটা কিন্তু উপর দিয়ে চলে গেছে, তারপর কিন্তু এটা নিচে দিয়ে গেছে। তারপর আবার আমার এখন দেখুন এখানে আমি এটা উপরে নিয়ে আসি। দেখুন এখানে কিন্তু আমার যে সবুজটা আছে এটা কিন্তু আমার উপরে দিয়ে গেছে, তাহলে সবুজটা আমার উপর দিয়ে দিতে হবে। তো আমি এটা এখানে ক্লিক করে এখান থেকে আমি সবুজটা সিলেক্ট করে দিলাম, তাহলে সবুজটা কিন্তু আমার উপর দিয়ে চলে গেছে। তারপর দেখুন ব্ল্যাকের নিচ দিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু রেডের উপর দিয়ে আসবে। তো আমি এটাকে সিলেক্ট করে আইডোবার টুল দিয়ে আমি এই সবুজ কালারটি দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন আমার হয়ে গেছে। তো মোটামুটি এটার মধ্যে কিন্তু আমার সেম আমি এটাকে কপি করতে সক্ষম হয়েছি। তো আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এখন ডিলিট করে দিলাম। তারপর আমি এটাকে টোটালি সিলেক্ট করতে পারি, করে আমি জাস্ট কপি করতে পারি বা অথবা আমি এটাকে গ্রুপ করতে পারি। ঠিক আছে, আচ্ছা গ্রুপ করার পরে আমি এটাকে একটু ছোট করে দিই। আমি এটার নিচে আমি নাম দিতে পারি, এটার আমি একটু এখান থেকে সাইজটা বড় করে দিই। দিয়ে আমি জাস্ট এখানে অলিম্পিক লোগো দেওয়ার পরে এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করি। আমি মনসেরাত ফন্টটি সিলেক্ট করলাম, এটা জাস্ট এটার মিডিয়ামটা দিলাম, দেওয়ার পরে একটু বড় করি। হ্যাঁ, এই সাইজ করলেই হবে। করার পর আমি এটাকে রাইট ক্লিক করে আমি এটা কিন্তু আমি বড় হাতের দিতে পারি। বড় হাতের দেওয়ার জন্য আমি বড় হাতের দিলে আমার মনে হয় ভালো হবে। অলিম্পিক লোগো, আচ্ছা অলিম্পিক লোগো দেওয়ার পরে আমি এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। করে দেওয়ার পরে আমি ইচ্ছা করলে এখান থেকে আমি প্রত্যেকটা যে অলিম্পিক লোগো লেখাটা এটার কিন্তু আমি কালার চেঞ্জ করে দিতে পারি। তো আমি চাচ্ছি এখান থেকে একটু ছোট করতে। আচ্ছা, তো এখান থেকে আমি যাচ্ছি এই লোগোটাকে, এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি লোগোটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে রেড কালারটি আমি দিয়ে দিতে পারি। তো এভাবে আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে টোটাল সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ডে যাওয়ার পরে অ্যালাইন করে দিব। আমি ইচ্ছা করলে একটু বড় করে দিতে পারি। তারপর আমি এখান থেকে ফাইল থেকে সেভে যাব, আমি ডেস্কটপে সেভ করতে পারি। এবং দেখুন যে অলিম্পিক ডকুমেন্ট নেওয়ার সময় অলিম্পিক লোগো লিখছিলাম সেটা কিন্তু আছে ডিফল্ট আকারে। তো সেভ দিব, দিয়ে ওকে দিব। তারপর এটাকে আমি জেপিজিতে সেভ করবো। আগে কলাম এআই ফাইলে সেভ ব্যাপার করবো। আমি এক্সপোর্ট অ্যাজ থেকে আমি এটাকে জেপিজি করে দেবো এবং ইউজ আর্টবোর্ড দিয়ে জাস্ট এক্সপোর্ট করে দেবো। এখান থেকে আমি যেহেতু আমি প্রিন্ট করব না, তো সেহেতু আমি 8GB কালার মোডে দিয়ে জাস্ট এখান থেকে ওকে দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটি লোগোকে কপি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।